সবাইকে স্বাগত জানাচ্ছি আর্জেন্টিনা দলের অনুশীলনে। সময় সংবাদে আমরা এইমাত্র দেখলাম অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। সবার শেষে দৌড়ে তিনি আসলে যোগ দিলেন অনুশীলনে। রাউন্ড অফ 16-এর ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে কেপ ভার্দের। গুরুত্বপূর্ণ ম্যাচ, কোনো ভুলের সুযোগ নেই। লিওনেল মেসি, তাকে ঘিরে আসলে পুরো বিশ্ব গণমাধ্যমের আগ্রহ, পুরো বিশ্বের আগ্রহের কেন্দ্রে আছেন তিনি। সেই লিওনেল মেসি অনুশীলন করছে। এই অনুশীলনের প্রথম 15 মিনিট আসলে গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকে। এরপর যে ট্যাকটিক্যাল বিষয়গুলো থাকে, যে অনুশীলনগুলো করে, সেটা আসলে গণমাধ্যমের সামনে উন্মুক্ত করা হয় না। গা গরম করার অনুশীলন যেটা আমরা বলতে পারি, সেটাই এখন চলছে। লিওনেল মেসির পায়ে বল, সবার শেষে তিনি এসেছেন। লিওনেল মেসির জন্য দারুণ একটা ওয়ার্ল্ড কাপ পার হচ্ছে। তিনি এখন পর্যন্ত এবারের বিশ্বকাপের যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। যদিও তার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। এরই মধ্যে তিনি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনটাও দখল করেছেন। এবার কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তিনি সুযোগ পাবেন কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার, এবং একই সঙ্গে তার সর্বকালের যে সর্বোচ্চ গোলের যে রেকর্ড আছে সেটা করে এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। মেসির জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে এই ম্যাচটা বিশেষ আরও একজনের জন্য। তিনি আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনিকে আমরা জানি যে 2018 সালে তিনি দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনা দলের। এরপর থেকে আসলে, যদিও তিনি যখন দায়িত্ব নেন বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু নিজের হাতেই তিনি একটা দল গড়েছেন, বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন। শুধু তাই না, কোপা আমেরিকা ফিনালে চেমা কোনো শিরোপা আসলে বাদ নেই যেটা তিনি দায়িত্ব নেওয়ার পর আর্জেন্টিনা স্পর্শ করে দেখেন, এমন কোনো শিরোপা বাদ নেই। এবার তারা এসেছে ব্যাক টু ব্যাক শিরোপা যে লক্ষ্য নিয়ে দুর্দান্ত ছন্দে আছেন। আমরা দেখতে পাচ্ছি সময় সংবাদের ক্যামেরায় লিওনেল মেসি অনুশীলন করছেন, এবং এই ম্যাচটা তার জন্য বিশেষ, 100তম ম্যাচ। এবং আর্জেন্টিনা দল এই ম্যাচে জিতে গেলে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। কেপ ভার্দে এই ওয়ার্ল্ড কাপের চমক, এই ওয়ার্ল্ড কাপের সারপ্রাইজ প্যাকেজ, এখন পর্যন্ত কোনো ম্যাচ তারা হারেনি। আর্জেন্টিনা দল কিন্তু শুরু থেকেই তাদের সমীহ করছে। আজকে প্রেস কনফারেন্সেও সেই কথাই বলেছেন লিওনেল স্কালোনি। শুধু তাই না, রদ্রিগো ডি পলও কিন্তু আসলে সমীহ করছে, এবং নকআউট পর্বের তারা শুধু এই একটা ম্যাচেই কিন্তু তারা পুরো মনোযোগ সেটা ধরে রেখেছে। বেশি দূরের কথা ভাবছে না রদ্রিগো দি পল বা আর্জেন্টিনা দল। এবার একটু বলতে চাই আবহাওয়া নিয়ে। আমরা দেখছি প্রচণ্ড গরম। স্থানীয় সময় এখন সন্ধ্যা বা বিকেল 6টার মতো বাজে, এবং ঠিক এই সময় কিন্তু মাঠে নামবে আগামীকাল বা ম্যাচ ডেতে আর্জেন্টিনা কেপ ভার্দে। আমরা দেখেছি আগের যে ম্যাচগুলো খেলেছে আর্জেন্টিনা, একটি ক্যানসাসে এবং 2টো ম্যাচ খেলেছে আসলে ডালাসে। তো সেই ম্যাচগুলো কিন্তু সেই স্টেডিয়ামটা ছিল আসলে এয়ার কন্ডিশন, কোনো সমস্যা হয়নি। আজকের এই কন্ডিশন নিয়েও কিন্তু প্রশ্ন করা হয়েছিল, এবং লিওনেল স্কালোনি কিন্তু বলেছেন যে আসলে এই কন্ডিশনে খেলার কিছুটা হলেও চ্যালেঞ্জিং। মেসির জন্য এটা আসলে কোনো চ্যালেঞ্জ হওয়ার কথা নয়। তিনি 3 বছর ধরে ইন্টার মায়ামিতে খেলছেন, এবং এখন যেখানে অনুশীলন করছেন এই মাঠটাও কিন্তু ইন্টার মায়ামি ট্রেনিং সেন্টার, খুব চিরচেনা মাঠ। প্রতিটা ঘাস আসলে লিওনেল মেসিকে চেনেন, এবং লিওনেল মেসির জন্য কিন্তু এই হার্ড রক স্টেডিয়ামটাও পয়া একটা ভেন্যু আমরা বলতে পারি। সবশেষ তারা যে ট্রফিটা জিতেছে 2024 সালে কোপা আমেরিকা, সেই ট্রফিটা কিন্তু লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দল এই হার্ড রক স্টেডিয়াম বা মায়ামি স্টেডিয়ামে কিন্তু কলম্বিয়াকে হারিয়ে জিতেছিল। নিশ্চিতভাবেও তারা চাইবে এই মাঠে সেই জয়ের ধারাটা অব্যাহত রাখতে, এবং লিওনেল মেসি আসলে স্বপ্ন দেখাচ্ছে শত কোটি সমর্থককে আরও একবার শিরোপা জয়ের। লিওনেল মেসির কথা বলতে হয়, তিনি এর আগে আমরা দেখেছি গত ওয়ার্ল্ড কাপেরও দুর্দান্ত ছন্দে ছিলেন, এবং যেখানে শেষ করেছিলেন বিশ্বকাপ, এবার ঠিক সেখানেই শুরু করেছেন। প্রতিটি ম্যাচে তিনি আসলে দুর্দান্ত ছন্দ দেখিয়ে চলেছেন, এবং পুরো দল আসলে তাকে কেন্দ্র করেই কিন্তু খেলছে। জর্ডানের বিপক্ষে আমরা জানি যে একটা পরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছিল, এবং সেই পরিবর্তিত দলে কিন্তু আমরা দেখেছিলাম যে 9টা চেঞ্জ এসেছিল। তবে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে হয়তো চেঞ্জ আসবে অনেকগুলোই। অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল আসলে আর্জেন্টিনা দল, সেই একাদশ নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামার একটা প্রবল সম্ভাবনা আছে লিওনেল মেসির দলের। আমরা দেখতে পাচ্ছি এখন একটু রানিং সেশন শুরু হয়েছে, দলের সব ফুটবলার আসলে রানিং করছেন। লিওনেল মেসিও আছেন সেখানে। লিওনেল মেসিকে আলাদা করেই কিন্তু আসলে যে কেউই আপনারা আলাদা করা যায়, তিনি যেখানে থাকুন না কেন। খুদে জাদুকর বলে কথা। বিশ্বের কোটি সমর্থককে, কোটি মানুষকে তিনি তার ফুটবলে আসলে বুথ করে রেখেছেন, এবং এই বিশ্বকাপেও তার ব্যতিক্রম কিছু নয়। এবং নিশ্চিতভাবেই সবাই চাইবে যে এবারও আর্জেন্টিনার হাতে শিরোপা জিতুক, যারা আসলে আর্জেন্টিনার সমর্থক। এবং আর্জেন্টিনার কিন্তু নকআউটের পথটা অন্য দলগুলোর তুলনায় কিছুটা হলো সহজ আমরা বলতে পারি। কেপ ভার্দে তাদের বিস্তর পার্থক্য র্যাঙ্কিংয়ে। এরপর যদি মেসিরা রাউন্ড অফ 16-এ যায়, সেখানেও কিন্তু খেলতে হবে আইদার ইজিপ্ট আর অস্ট্রেলিয়া। সো আমরা বলতে পারি কিছুটা সহজ প্রতিপক্ষ পাচ্ছে আর্জেন্টিনা। তবে তারা প্রতিপক্ষ যেই হোক না কেন, তারা নিশ্চয়ই চাইবে সর্বোচ্চটা দিয়ে খেলতে এবং একটা ভালো জয় তুলে নিতে। আপাতত এখানেই শেষ করছি। সময় সংবাদের ক্যামেরায় আপনারা দেখলেন
লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের অনুশীলন।